প্রেস্টিজ জার্নালিজমকে আমরা মূলত কি হিসেবে জানি? এখন বাঙালির আলাদাই ট্র্যাজিক পুষ্পা ঝুঁকে গেল। কেন রানীগঞ্জে এই কয়লা মাফিয়াদের নিয়ে প্লটটা তৈরি করা হলো? কোনো ক্ষেত্রে ধাক্কা খেতে হচ্ছে বহুরূপীকে। তুই পারবে মুম্বাইতে গিয়ে পুনেতে গিয়ে যদি বলো যাবে না বাংলা সিনেমা দেখো, পারবে? সুচিত্রা জুটি বাংলা কাঁপিয়ে রেখে দিয়েছে যেই জায়গায়, যে ক্ষেত্রে গল্প অনেক ভালো হলো বাঙালিকে কি কোনো জায়গায় অবমাননা করা হচ্ছে? প্রেস্টিজ জার্নালিজমকে আমরা মূলত কি হিসেবে জানি বলো? কিসে জানি আমরা? বিনোদনমূলক খবর, মানে হচ্ছে এন্টারটেনমেন্ট, যেখানে আমরা বিভিন্ন সিনেমার গসিপ, যেখানে আমরা আপকামিং মুভি, সিরিয়াল, ওয়েব সিরিজ, যেখানে নাটক, থিয়েটার এই সম্পর্কিত আমরা যেখানে ইনফরমেশনগুলো পাই, মূলত এগুলো যারা এন্টারটেনমেন্ট সাংবাদিকতা করে, এন্টারটেনমেন্ট বিট করে, দেখো এন্টারটেনমেন্ট ফিল্ডটা কিন্তু একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি, যেখানে শুধুমাত্র টেলিভিশন নয়, যেখানে টেলিভিশন রয়েছে, যেখানে সিনেমা রয়েছে, যেখানে ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ রয়েছে, যেখানে নাটক রয়েছে এবং পাশাপাশি যাত্রা রয়েছে। এবং এই পুরো বিরাট যে মঞ্চটা, এটা শুধুমাত্র আমাদের রাজ্য কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা বিভিন্ন ফেস্টিভ্যাল, ধরো দাদা সাহেব ফালকে ফেস্টিভ্যাল, কলকাতা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, মুম্বাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দিল্লি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, কান ফেস্টিভ্যাল, আমরা বিভিন্ন এই ফেস্টিভ্যালগুলোকেও কিন্তু একত্রিত হয় এবং তার রিপোর্ট কিন্তু আসে। এবং প্রত্যেকটা মানুষের দেখবে এই রিপোর্টগুলো শোনার পাশাপাশি একটা সেলেব গসিপ, মানে হচ্ছে সেলেবদের সম্পর্কে জানার আগ্রহ থাকে, যে কার মধ্যে কি রয়েছে বা এই গসিপটা নিয়ে তারা কি বলছে, এটা প্রত্যেকে জানার ইচ্ছা থাকে। বক্স অফিস সম্পর্কে জানার ইচ্ছা থাকে। একটা কোনো সিনেমা ধরো খুব ভালো এই মুহূর্তে রিলিজ করেছে, সেই সিনেমাটার বক্স অফিস রেটিং কি বলছে, বক্স অফিস কি বলছে। তবে এর সাথে আরেকটা হয়, সেটা হচ্ছে তোমাদের লেখালাম না ফিল্ম জার্নালিজম। এই দুটো কিন্তু, এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য খুঁজি, ধরো ফিল্ম জার্নালিজমে সাপোজ ধরো দেবের খাদান রিলিজ করেছে, ধরো ও হচ্ছে ফিল্ম জার্নালিজম করছে দেবের খাদান নিয়ে, আর ও হচ্ছে পেজ 3 রিপোর্টার। তাহলে ও কি করবে? ও একটা সুন্দর ব্রিফ দেবে যে নিসপাল সিং এবং দেবের হাউসের যৌথ উদ্যোগে একটি নতুন বাংলা সিনেমা আসতে চলেছে বক্স অফিসে, যার নাম খাদান, যে খাদানে এ অভিনয় করেছে। খাদানের স্টোরি লাইনটার বেসটা বলবে, মেনলি কয়লা মাফিয়াদের নিয়ে এই সিনেমা, এই সিনেমাতে কারা অভিনয় করেছে, এই সিনেমার মিউজিক কে করেছে, কবে কত তারিখে মুক্তি পেতে চলেছে। দেন ও কিছু বাইট নেবে, দেবকে প্রশ্ন করবে, যিশুকে প্রশ্ন করবে, ডিরেক্টরকে প্রশ্ন করবে, দ্যাটস অল। এটা হচ্ছে ফিল্ম জার্নালিজমের কাজ। এবার ও হচ্ছে পেজ 3, ও কি করবে? এখান থেকে বিভিন্ন কারণ খুঁজে বার করবে। এর প্লটটা কেন রানীগঞ্জের এই কয়লা মাফিয়াদের নিয়ে প্লটটা তৈরি করা হলো, কতদিন ধরে এটার উপর গবেষণা রেকি করা হয়েছে, কি কি ইনফরমেশন নেওয়া হয়েছে, এই সিনেমার মূল প্লট কোনো সাউথের ছবি বা কোনো তামিল ছবি বা কোনো হিন্দি ছবির সাথে সম্পর্কিত কিনা, বাংলার সিনেমা প্রেমীকে আবারও হলমুখী করার জন্য নতুন যে একটা প্রয়াস, বা এই মুহূর্তে বক্স অফিসে কত টাকার বিক্রি হয়েছে। অনেকদিন পর আবার দেবের সাথে দেখা গেল বরখা দত্তকে, সে বাংলা সিনেমা করতে আবার নতুন করে আগ্রহী। এগুলো কিন্তু জানতে হবে একজন পেস্ট্রির সাংবাদিক, তাকে জানতেই হবে এই প্রশ্নগুলো। সে যদি বলে যে আমার কাছে ইনফরমেশন নেই, তাহলে কিন্তু হবে না। আজকে এই মুহূর্তে দেশের মাটি পেরিয়ে বিদেশের মাটিতে খাদান কিন্তু রিলিজ হয়েছে, সেখানে প্রিমিয়ার হচ্ছে, সেখান থেকে আর্থিক কতটা ইনকাম আসছে, কেন আজকে এই বাংলা ছবির দুর্দিনে আজকে দেব কিভাবে নিজের সাহস দেখালেন, এই বিষয়গুলো কিন্তু তাকে কিন্তু চর্চার মধ্যে রাখতে হবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে, ধরো এই একদিন আগেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় তিনি মারা গেছেন, আমরা অনেকেই জানি। তুমি দেখবে এটা নিয়ে কিন্তু আলাদা করে কোনো গসিপের কিছু নেই। এটা ফিল্ম জার্নালিজম, যে জার্নালিস্ট যে রয়েছে সে একটা রিপোর্ট করবে, সে একটা লিখবে, তার জীবনে তিনি কি কি কাজ করেছেন, তিনি কত বছর বয়সে প্রয়াত হলেন, সেটা নিয়ে লিখবেন। কিন্তু আমরা প্রত্যেকে জানি যে খুব বিতর্কিত একজন নায়ক, এবং যিনি পরবর্তীকালে নায়ক থেকে নেতায় রূপান্তরিত হয়েছিলেন, তিনি হচ্ছেন প্রয়াত তাপস পাল। তাকে নিয়ে কিন্তু শুধুমাত্র ফিল্ম জার্নালিস্ট সেটা একটা কপি লিখে ছেড়ে দেবে না, তার কপি হবে, তার দুটো অ্যাঙ্গেলে কপি হবে। তার একটা ফিল্ম জার্নালিস্ট অ্যাঙ্গেলে কপি হবে, যে তাপস পাল দাদার কীর্তি থেকে ভালোবাসা থেকে তার শেষের জীবনের ছবি,
আরেকজন করবে হচ্ছে তার রাজনীতি আর অভিনেতা, এই দুটোকে ব্যালেন্স করে কিন্তু আরেকজন কিন্তু কপি করবে। পার্থক্যটা বুঝতে পেরেছো? দুটোই কিন্তু জায়গা পাবে পেজ 3-তে। সেখান থেকে কিন্তু দেখা হবে, যদি সেটা বিগ ব্রেকিং হয়ে যায়, সেটা যদি হাইলাইট হয়ে যায়, সেটা কিন্তু ফ্রন্টেও কিন্তু জায়গা পেতে পারে, সেটা নির্ভর করছে। তাই একজন এন্টারটেনমেন্ট জার্নালিস্ট এবং পেজ 3-তে মূলত যারা গসিপ, যারা বিনোদনের একদম অন্তর তদন্ত করে, যারা বিনোদনকে মাটি খুঁড়ে বার করে নিয়ে আসে। এই যে আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হয়, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের জেনারেল রিপোর্ট প্রত্যেকে করে, প্রত্যেকটা এন্টারটেনমেন্ট চ্যানেল করে, প্রত্যেকটা এন্টারটেনমেন্ট চ্যানেলের রিপোর্টাররা করে। কিন্তু তার পিছনেও কিন্তু একটা বড় হিস্ট্রি থাকে, একটা ইতিহাস থাকে, যে এবছর মানে কমিটি কোন কোন সিনেমাকে নমিনেটেড করলো, কারা আসছে উদ্বোধন করতে, তাদের হাত দিয়ে বাংলা সিনেমার কোনো আদেও লাভের লাভ কিছু হবে কিনা, বাংলা ইন্ডাস্ট্রির বাণিজ্য বিষয়ে তারা কি ভাবছেন, তারা বাংলা সিনেমাকে আরো কতটা স্কোপ দেবে। ধরো আজকে তুমি খুব ভালো মতো ভেবে দেখো, আমাদের কলকাতায় যে কটা মাল্টিপ্লেক্স রয়েছে, সিঙ্গেল স্ক্রিন রয়েছে, সেখানে বাংলা সিনেমাকে জায়গা দেওয়া হয় তো? সরি, সেখানে হিন্দি সিনেমাকে জায়গা দেওয়া হয় তো? তুমি অন্য স্টেটে যাও, সেখানে বাংলা সিনেমাকে জায়গা দেওয়া হয় না। তুমি পারবে মুম্বাইতে গিয়ে, পুনেতে গিয়ে যদি বলো যাবে না বাংলা সিনেমা দেখো, পারবে? বাট এই মিথটাকে বা এই ট্রেন্ডটাকে কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে। ধরো আজকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমান খান, তারা আমাদের এখানে এসে তারা ভূয়সী প্রশংসা পাচ্ছে। আমাদের কলকাতার দর্শকরা পাগলের মতো তাদের পেছনে ছুটছে, পারলে বুক চিরে দিচ্ছে, তাই তো? আজকে তাদের জন্য আমাদের কলকাতার সিনেমা হল, কলকাতার সিনেমা প্রেমী দর্শকরা তারা আজকে ছুটে গিয়ে দেখছে। কিন্তু আজকে মহারাষ্ট্র, আজকে মুম্বাই, পুনে, গুজরাট, তামিলনাড়ু, সেখানে কেন আজকে বাংলা সিনেমা জায়গা পাবে না? এটা কিন্তু একজন সাংবাদিককে ভাবতে হবে, সেই অনুযায়ী তাকে রিপোর্টটা লিখতে হবে। রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে ধীরে ধীরে দেখা যাচ্ছে বাঙালির তুলনায় হিন্দিভাষী মানুষের সংখ্যা দিন যাবৎ বেড়েই চলেছে, যার প্রভাব আমাদের সমাজে তুমুলভাবে পড়ছে। এছাড়াও সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। এমনকি উত্তম সুচিত্রা জুটি বাংলা কাঁপিয়ে রেখে দিয়েছে যেই জায়গায়, সেই জায়গায় বাঙালি আজকাল কিনা পুষ্পার প্রেমে মত্ত। সত্যিকারে বাঙালিকে ধন্যবাদ জানাতে হয়, যেই বাঙালি কিনা একসময় বলে যে উত্তম কুমার এবং তার ফ্যাশনের রঞ্জিত মল্লিক, তাছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়, এদের ছাড়া নাকি চলে না। এখন বাঙালির আলাদাই ট্র্যাজিক, পুষ্পা ঝুঁকে গেল সারা। তো ব্যাপারটা এইরকম যে কোনো ইংলিশ মিডিয়ামের বাচ্চার গার্জেন বলছে যে আমার বাবু না ইংলিশ ঠিকমতো বোঝে, বাংলাটা ঠিকমতো আসে না। সমাজের কাছে প্রশ্ন এই জায়গায়, বাংলা সিনেমা সত্যিকারের এবার ধাক্কা খাচ্ছে। ঘুরে দাঁড়ানোর জন্য বাংলা সিনেমার বহু মানুষ বহু রকম প্রচেষ্টা করছে। যেরকম আমাদের দেব নিয়ে আসছে বাংলার বিভিন্ন রকম ব্লকবাস্টার চলচ্চিত্র, যেরকম বাঘা যতীন, খাদান, কিন্তু তারপরেও কোনো ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে জওয়ান, পাঠানের মতো সিনেমা। কোনো ক্ষেত্রে ধাক্কা খেতে হচ্ছে বহুরূপীকে, বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বহুরূপী আটকে যাচ্ছে, কিন্তু সেই জায়গায় এগিয়ে যাচ্ছে ভুলভুলাইয়া 3। যে ক্ষেত্রে গল্প অনেক ভালো হলেও বাঙালিকে কি কোনো জায়গায় অবমাননা করা হচ্ছে? বাঙালির প্রতিভাকে কি কোনো জায়গায় সত্যিই সত্যজিতের মতো হারিয়ে ফেলেছে বাঙালিরা? প্রশ্ন থেকে যায় সাধারণ জনগণের কাছে এবং ভারতের মানুষের কাছে, যারা আবার প্রতিভাটাকে খুঁজে আনতে পারে এবং বাঙালির প্রতিভাকে সারা বিশ্বের সম্মুখে দাঁড় করাতে পারে, ঠিক জন্ম নিতে পারে আরও সত্যজিৎ, আরও মৃণাল সেন, আরও ঋত্বিক ঘটক। এখানে না আমাকে